স্বাধীনতার পরে 50-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কলকাতায় এসেছিলেন ইহুদি মেনুহিনের কনসার্ট শুনতে। সেই সময় কলকাতা তথা গোটা ভারতবর্ষেই কোনো আর্ট গ্যালারি ছিল না। নেহেরু তার পাশে বসা লেডি রানু মুখার্জিকে এ বিষয়ে উদ্যোগ নিতে বলেন। লেডি রানু মুখার্জি তখন দ্য ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস নামে একটি সংস্থার সাথে যুক্ত ছিলেন। এই সংস্থাটির নিজস্ব কোনো ভবন ছিল না। ইন্ডিয়ান মিউজিয়ামের একটি ঘরে প্রতি বছর শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করত তারা। 1933 খ্রিস্টাব্দে এই সংস্থার সূচনা হয়েছিল। প্রদ্যুৎ কুমার ঠাকুর, যামিনী গঙ্গোপাধ্যায়, ডক্টর DC ঘোষ প্রমুখ ব্যক্তিরাই ছিলেন এর উদ্যোক্তা। 1945 সালে রানু মুখার্জি এই সংস্থায় যুক্ত হন। প্রধানমন্ত্রী নেহেরুর প্রস্তাবে ও তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সাহায্যে লেডি রানু মুখার্জি এই একাডেমিকেই আরও বড় ও স্থায়ী করে তোলার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী বিধান রায় জমির ব্যবস্থা করে দেন এবং রানু মুখার্জির স্বামী মার্টিন ব্রান কোম্পানির মালিক স্যার বীরেন মুখার্জি একাডেমির বিল্ডিং তৈরির জন্য অর্থ সাহায্য করেন। 1960 সালে শুরু হয় বর্তমান একাডেমি অফ ফাইন আর্ট বিল্ডিংয়ের পথ চলা। 1960 সালের 11ই সেপ্টেম্বর নন্দলাল বসুর চিত্রশিল্পের প্রদর্শনীর মাধ্যমে এর সূচনা হয়। ফাইন আর্টের পাশাপাশি পারফর্মিং আর্টের জন্য একটি অডিটোরিয়াম তৈরি হয়। 2001 সালের 15ই মার্চ এই অডিটোরিয়ামটি রানু মুখার্জির নামে নামাঙ্কিত হয়। এই অডিটোরিয়ামে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শাওলি মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ নাট্য ব্যক্তিত্বরা দীর্ঘ সময় ধরে নাট্যাভিনয় করেছেন। বর্তমানে বাংলা থিয়েটারের অন্যতম গুরুত্বপূর্ণ নাট্যমঞ্চ এটি।